এবার একটু আমরা আবহাওয়ার খবর জানতে চাই এবং তার পাশাপাশি ট্রাফিকের খবরও জানতে চাই, যেহেতু বলা যায় সকাল ৮টা পার হয়েছে অনেকক্ষণ আগেই। তাই রাস্তাঘাটের কি পরিস্থিতি এবং আবহাওয়ার কি পরিস্থিতি সেই খবরও জানাতে আমাদের সহকর্মী প্লাবন যুক্ত হচ্ছেন আরেকটি স্টুডিও থেকে। প্লাবন, বৃষ্টি হয়েছে যেহেতু সে কারণে গরম নেই, একরকম শীত শীত আবহাওয়া। আমরা একটু দেখতে চাই আজকে সকালে আবহাওয়ার জায়গাটা, তাপমাত্রা যেমনটা আমরা দেখছি ফিলস লাইক 26 অর্থাৎ 26°C। আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, একই সঙ্গে ঠান্ডা বাতাস আছে বাইরে, যেহেতু গতকাল রাতে বৃষ্টি হয়েছে যেমনটা বলছিলাম, যে কারণে। এবং ঢাকা কিন্তু এখনও অনেকটা ফাঁকা, যদিও অফিস শুরু হয়েছে, কিন্তু সেই তুলনায় রাস্তায় যানজট তুলনামূলক নেই বললে চলে। একই সঙ্গে আজকে কিন্তু শুক্রবার, যে কারণে আবহাওয়া ভালো, একই সঙ্গে রাস্তাও তুলনামূলক ফাঁকা। আমরা একটু বাতাসের অবস্থাটা দেখে আসতে চাই দর্শক, তারপরে ট্রাফিক আপডেটে যাব। আমরা একটু এয়ার কোয়ালিটি দেখতে পাচ্ছেন, মোস্ট পলিউটেড গ্লোবাল মেজর সিটি র্যাঙ্কিং। থাইল্যান্ডের শহর চিয়াংমাই, এখানে 194 AQI স্কোর 194। সর্বোচ্চ দূষিত শহর। অন্যান্য সময় আমরা কিন্তু ঢাকাকে দেখি, আজকে 1 নম্বরে কিন্তু ঢাকা নেই। 2 নম্বরে আছে কাঠমান্ডু নেপালের, তাদের AQI স্কোর 173। খুবই দূষিত শহর আজকে। সিউল আছে সাউথ কোরিয়ার 173, 170 AQI স্কোর নিয়ে দিল্লি আছে 4 নম্বরে, ভারতের তিনি দিল্লি। পাশাপাশি আমরা ঢাকার অবস্থান দেখছি 8 নম্বরে, কলকাতা আছে 7 নম্বরে, ঢাকা 8 নম্বরে 152। 150-এর উপরে AQI স্কোর থাকলে আমরা আসলে দূষিত শহরের তালিকায় আসলে পড়ে, আনহেলদি, অনেক বেশি অস্বাস্থ্যকর বাতাস। লাহোরের, পাকিস্তানের লাহোর আছে 11 নম্বরে, 117, তুলনামূলক বেটার। আমরা একটু ক্লিনেস্ট সিটি অর্থাৎ সবচেয়ে স্বাস্থ্যকর বাতাস, অর্থাৎ কোনো রকম দূষণ নেই যেসব শহরে, তাদের তালিকা একটু দেখে আসতে চাই দর্শক। বাতাম ইন্দোনেশিয়ার 0, একেবারে AQI স্কোর 0। সিডনি অস্ট্রেলিয়ার 0, 0। একই সঙ্গে ক্যানবেরা অস্ট্রেলিয়া 10। সুইডেনের স্টকহোম 20, 20। অকল্যান্ড, নিউজিল্যান্ডের অকল্যান্ড শহর 21। ইন্দোনেশিয়ার বাতাম হচ্ছে সবচেয়ে স্বাস্থ্যকর শহর এখন। সেখানে বাতাসের কোনো দূষণ নেই, মানুষ, এবং এই সব জায়গায় যেটা হয় যে মানুষের মানে কি বলবো, শ্বাস প্রশ্বাস জনিত, একই সঙ্গে স্বাস্থ্য তুলনামূলক ভালো থাকে। ঢাকায় আপনি দেখবেন যে বাতাসের কারণে নানা রকম রোগ ব্যাধিতে মানুষ আসলে ভোগে, শ্বাসকষ্ট, কাশি, হাঁচি কাশি, নানা রকম স্বাস্থ্য ঝুঁকিতে আসলে পড়ে। এইসব যারা উন্নত শহর, যেসব শহরের বাতাস ভালো, স্বাস্থ্যকর পরিবেশ আছে, সেসব শহরের মানুষ কিন্তু তুলনামূলক বাঁচে বেশি দিন, আয়ু আসলে বেশি দিন থাকে। আমরা একটু ট্রাফিক আপডেটের দিকে নজর দিই দর্শক। ঢাকায় আজকে যেমনটা বলছিলাম যে ঢাকায় পুরোটাই সবুজ, আপনি দেখতে পাচ্ছেন। ঢাকা শহর একেবারেই আজকে যানজট নেই বললেই চলে। শুক্রবার, একই সঙ্গে আবহাওয়াটাও কিন্তু বেশ আরামদায়ক, যেহেতু বৃষ্টি হয়েছে গতকাল রাতে, মানুষ বাসায় রেস্ট নিচ্ছে, একই সঙ্গে ঘুমটাও হয়তো বা মানুষ একটু বেশি ঘুমানোর সুযোগ পাবে আজকে। আবহাওয়াটা ভালো থাকলে মানুষ একটু বেশি ঘুমায়। আপনারা দেখতে পাচ্ছেন টঙ্গী থেকে যদি শুরু করি, গাজীপুর থেকে টঙ্গী হয়ে ঢাকায় যে ঢোকার পথ পুরোটাই সবুজ। টঙ্গীর একেবারেই 3 রাস্তার মোড়ে একটু যানজট সেখানে আছে, এটা সিগন্যাল। এর বাইরে ঢাকায় ঢোকার জায়গাটা, ঢাকার একেবারে সেন্ট্রাল পয়েন্ট যেটি দেখতে পাচ্ছেন যে এই জায়গাটাই একেবারে যানজট নেই, পুরো রাস্তায় কিন্তু আসলে ফাঁকা। এটা হচ্ছে মাদানী এভিনিউ, নতুন বাজার, বারিধারা ডেভেলপমেন্ট জোন, প্রগতি সরণি, যেটি আসলে যমুনা ফিউচার পার্কের সামনে দিয়ে একেবারে কমলাপুরের দিকে চলে গেছে, বা বাড্ডা হয়ে বসুন্ধরার সামনে দিয়ে। এই রাস্তায় কিন্তু একেবারেই যানজট নেই। এটি হচ্ছে কুড়িল বিশ্ব রোড এলাকা, ফ্লাইওভার কুড়িল বিশ্ব রোড, একই সঙ্গে এয়ারপোর্ট রোড। এই জায়গাটা একেবারে সবুজ, দেখতে পাচ্ছেন, কোনো রকম যানজট নেই। যারা গাজীপুর থেকে টঙ্গী হয়ে ঢাকায় প্রবেশ করবেন, তাদের কোনো রকম যানজটের মধ্যে আসলে পড়তে হবে না। পুরোটাই অনেকটা সিগন্যাল ছাড়া যানবাহন চলার মতো অবস্থায় তারা আসলে ঢাকায় প্রবেশ করতে পারবেন। পাশাপাশি আর্মি গল্ফ ক্লাব যে এরিয়াটি, যেটি বলছিলাম যে মিরপুরের দিকে যাওয়ার যে ফ্লাইওভার, বনানী বাইপাস, মিরপুরের যে ফ্লাইওভার, সেই জায়গাটা কিন্তু কোনো রকম যানজট নেই। যানজট আসলে দেখতে পাচ্ছেন পুরোটাই ফাঁকা।
কোথাও যানজট নেই। মালিবাগ যে এরিয়াটি আছে যেখানে একটু যানজটপূর্ণ এলাকা, সেই জায়গায়ও একেবারেই ফাঁকা, যানজট একেবারেই নেই বললেই চলে। সব মিলিয়ে যেটি বলছিলাম, যাত্রাবাড়িতে আমরা একটু দেখতে পাচ্ছি, যাত্রাবাড়ি যে এলাকাটা, এখানে বাস টার্মিনাল, সেই কারণে হয়তো একটু যানজট আছে। দেখতে পাচ্ছেন সায়দাবাদ বাস টার্মিনাল, যাত্রাবাড়ি এই এরিয়াটাতে ঢাকা সিলেট মহাসড়কে একটু যানজট আছে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। পাশাপাশি যাত্রাবাড়ির যে সিগন্যাল, চার রাস্তার মোড় যাত্রাবাড়িতে, সেই জায়গাটায় একটু যানজটপূর্ণ এলাকা আমরা দেখতে পাচ্ছি। এখানে একটু কালচে, লাল কালচে একটু জায়গা দেখতে পাচ্ছি। একটু বিড়ম্বনার মধ্যে পড়তে হবে যারা ঢাকা থেকে বের হচ্ছেন কিংবা ঢাকায় ঢুকছেন এই যাত্রাবাড়ি এলাকা দিয়ে, তাদের একটু যানজটের মধ্যে পড়তে হবে। তাছাড়া ঢাকায় আজকে যারা এই সকালে বের হয়েছেন কোনো রকম যানজট নেই বলে চলে। ইন্টারকন্টিনেন্টাল যেটি বসুন্ধরা সিটি এলাকা, কারণ বাজার, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা একেবারেই সবুজ। একটু সিগন্যালে হয়তো কয়েক মিনিট অপেক্ষা করতে হতে পারে, কিন্তু এর বাইরে শহর এখনও ফাঁকা। এবং আমরা যেমনটা বলছিলাম যে ঈদের পরে ঢাকায় ফিরছে মানুষ, নানা দুর্ঘটনা আমরা দেখছি। ঢাকা এখনও পুরোপুরি কর্মচঞ্চল হয়ে ওঠেনি, যে কারণে তার মধ্যে আজকে শুক্রবার, সব মিলিয়ে ঢাকা এখনও ফাঁকা। এই সকালে আবহাওয়া তুলনামূলক ভালো, একটু ঠান্ডা বাতাস, কিন্তু আরামদায়ক। এই ছিল মোটামুটি আমার কাছে। তামজিদ, ধন্যবাদ প্লাবন।